তোমাদের রেলে গ্রুপটির জন্য আমি দেখো জিকের একটা ফুল পিডিএফ মোটামুটি 156টা মতো পেজের একটা ফুল পিডিএফ করে দিয়েছি। ওই পিডিএফটা ভালো করে পড়বে, জিকের জন্য ওর বাইরে আর কিছু পড়তে হবে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দিচ্ছি মান্থলি ওয়াইজ, আর তোমার যে লাস্ট 8 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স একবারে একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? ওটা পড়ে নিবা, ব্যাস আর কিছু পড়তে হবে না জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। আর প্রতিদিন আমি তোমাদের দেখো এই যে জিকে সেটগুলো করাবো, এখানে চেষ্টা করবা 20টার মধ্যে কম করে যেন 15টা 50+ তুমি যেন সঠিক করতে পারো, একটু চেষ্টা করবা, ঠিক আছে? আর যেগুলো পারবা না পড়ে নিবা। দেখো প্রথম প্রশ্ন বলছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল, বলো? এই যে জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশান 4 সঠিক উত্তর। দেখে নাও, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপরে জোর দেওয়া হয় এবং তার সাথে ভাকরা নাঙ্গাল, হীরাকুদ এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল এবং 5টি আইআইটি কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর জোর দেওয়া হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গাডগিল যোজনা আত্মনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করা হয়। আর চতুর্থতে রয়েছে সবুজ বিপ্লব। মাথায় রাখবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু সবুজ বিপ্লবের উপরে জোর দেওয়া হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং তার সাথে 20 দফা কর্মসূচি পাশ হয়। মাথায় রাখবে, তার সাথে মাথায় রাখবে যে প্রতিরক্ষা ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দেখো, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1982 সালে। সালটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 1982 সালে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু হয় কত সালে? 1989 সালে। এবং সাথে মাথায় রাখবে নীল বিপ্লব হয়েছিল তোমার এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপরে জোর দেওয়া হয়েছিল। আর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ বিকাশের উপর জোর দেওয়া হয়। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত নির্মাণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। মাথায় রাখবে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ, তাই এই কটা তুলেছি, পড়ে নিবা। বলছে দেখো, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র 2025, ইন্দ্র 2025-এর 14তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, বলো? চেন্নাই, মুম্বাই, বিশাখাপত্তনম না কোচি? সঠিক উত্তর অপশান 1 যে চেন্নাই হয়ে যাবে। মাথায় রাখবে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র 2025 এর 14তম সংস্করণটা হয় চেন্নাইতে। বলছে নিচের কোন পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খল গঠন করে, বলো? কোন পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খল গঠন করে? উত্তর আমেরিকার রকি, নাকি দক্ষিণ আমেরিকার আন্দ্রিস পর্বতশ্রেণী, নাকি অস্ট্রেলিয়ার দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ, নাকি তোমার এই ট্রান্স আন্টার্কটিক পর্বত, বলো? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো যে দক্ষিণ আমেরিকার আন্দ্রিস পর্বতমালা বা পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বত শৃঙ্খল গঠন করে। ভালো তথ্য মাথায় রাখবা, কেমন? তা সে দেখে নাও যে রকি পর্বতমালা কানাডা থেকে মধ্য নিউ মেক্সিকো পর্যন্ত বিস্তৃত। আন্দ্রিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে তোমার ভেনেজুয়েলা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত। ট্রান্স আন্টার্কটিক পর্বতটি তোমার হচ্ছে ভিক্টোরিয়া থেকে সমুদ্র ওয়েডেল পর্যন্ত বিস্তৃত। আর মহাবিভাজন পর্বতটি মাথায় রাখবে যে অস্ট্রেলিয়ায় অবস্থিত, ঠিক আছে? মহাবিভাজন পর্বত বলতে এখানে বলতে চাইছে যে তোমার এই যে এই অস্ট্রেলিয়ার দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ঠিক আছে? এটা তোমার কোথায় রয়েছে? মাথায় রাখবা অস্ট্রেলিয়ায় রয়েছে, কেমন? পরে প্রশ্ন বলো যে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া অষ্টলক্ষ্মী মহোৎসবের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। তা এই অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্দেশ্য কী, বলো? সঠিক উত্তর কী হবে? 4টে অপশান দেখে বলো যে অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন কে করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী তোমার এই জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া, ঠিক আছে, যিনি অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করেছেন, যার উদ্দেশ্য হচ্ছে মাথায় রাখবে যে উত্তর পূর্বের সমৃদ্ধ সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঐতিহ্য প্রচার করা। কি বললাম? উত্তর পূর্বের সমৃদ্ধ সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঐতিহ্য প্রচার করাই অষ্টলক্ষ্মী মহোৎসবের তোমার উদ্দেশ্য। আর দেখে নাও যে এই অষ্টলক্ষ্মী মহোৎসবের মধ্যে কোন কোন রাজ্যগুলো পড়ছে? 8টি রাজ্য। বুঝতেই পারছো, অষ্টলক্ষ্মী মহোৎসব অর্থাৎ 8টি উত্তর পূর্ব রাজ্য, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং
ত্রিপুরা। আর মাথায় রাখবে এই অষ্টলক্ষ্মী যেটা সমৃদ্ধির প্রতীক হিসাবে তোমার আর কি এই মহোৎসবটা পালন করা হয়, ঠিক আছে, সমৃদ্ধির প্রতীক। বলছে পরের প্রশ্ন যে দেখো, গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বলো, প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি ডক্টর সচ্চিদানন্দ সিনহা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান 2 যারা বলেছে, সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু এই গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন। দেখে নাও একটু কে কোন কমিটির চেয়ারম্যান ছিলেন। দেখো, ইউনিয়ন শক্তি কমিটি বা বলতে পারো যে ইউনিয়ন গঠন কমিটি বা রাজ্য কমিটি, 3টে কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। কি বললাম? ইউনিয়ন শক্তি কমিটি, গঠন কমিটি, রাজ্য কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহরু। প্রাদেশিক সংবিধান কমিটি, তার সাথে সংখ্যালঘু এবং উপজাতি ও বহিষ্কৃত এলাকার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন, দুটো কমিটির চেয়ারম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর। খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর এই কার্যপ্রণালী কমিটি আর পরিচালনা কমিটির চেয়ারম্যান, দুটো কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কেমন? পরের প্রশ্ন বলছে যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে 2 দিনের সফরে গেছেন, তা সৌদি আরবের মুদ্রা কি? রিয়াল, দিরহাম, ডলার না টাকা? বলো, সৌদি আরবের মুদ্রা হচ্ছে রিয়াল। অপশান 1 যারা বলেছে সঠিক উত্তর। বলছে দেখো যে অ্যাথলেটিক্সে 2টি প্যারা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? অ্যাথলেটিক্সে 2টি প্যারা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অবনী লেখারা, প্রীতি পাল, নাকি তোমার মোনা আগরওয়াল, না রুবিনা ফ্রান্সিস? কোনটা সঠিক উত্তর? অপশান 2 যারা বলেছ প্রীতি পাল। মাথায় রাখবে, অ্যাথলেটিক্সে 2টি প্যারা অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা প্রীতি পাল। বলছে স্ট্যান্ডার্ড এসআই কোড ব্যবহার করে কতগুলো অনন্য অক্ষর উপস্থাপন করা যেতে পারে? সঠিক উত্তর কী হবে বলো? স্ট্যান্ডার্ড এসআর কোড ব্যবহার করে কতগুলো অনন্য অক্ষর উপস্থাপন করা যেতে পারে? তো সঠিক উত্তর বলবে 128টি। মাথায় রাখবে 128টি। কেমন? বলছে যখন কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু তার মেয়াদের মধ্যে হয়, তখন সেই রাজ্যে তার পদ পালনের জন্য কে নিযুক্ত হন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, মুখ্যমন্ত্রী, সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি অন্তর্বর্তী উপরাজ্যপাল? সঠিক উত্তর কী হবে? অপশান 3 যারা বলেছ যে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিই কিন্তু রাজ্যপালের ভূমিকা পালন করবে। ঠিক আছে। বলছে ভারতের প্রথম জনগণনা চালু হয় কত সালে? বলো, ভারতের প্রথম জনগণনা চালু হয় কত সালে? দেখে বলো সঠিক উত্তর। 1872 সালে ভারতের প্রথম জনগণনা চালু হয়েছিল। দেখো, ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়র অধীনে 1872 সালে প্রথমবারের মতো জনগণনা চালু হয়েছিল। এটা কিন্তু তোমার হচ্ছে বলতে পারো যে অনিয়মিতভাবে। ঠিক আছে। বা এবার দেখো, ওই 1881 সালে কিন্তু নিয়মিতভাবে বা বলতে পারো যে প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল 1881 সালে। ঠিক আছে, যেটা হচ্ছে প্রতি 10 বছর পর পর করা হয়। মাথায় রাখবে। বলো পরের প্রশ্ন যে কিচিও পোলারি হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? কিচিও পোলারি হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? বলো, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর কী হবে? সিকিম যারা বলেছে অপশান 3। মাথায় রাখবে কিচিও পোলারি হ্রদ হচ্ছে সিকিমে রয়েছে। দেখো, নাগাল্যান্ডের বিখ্যাত কিছু হ্রদ যেমন ডোয়াং, সিলই, তোৎসু ওজা লেক। ঠিক আছে। আর ত্রিপুরা রয়েছে রুদ্র সাগর, ডম্বুর, অমর সাগর, কল্যাণ সাগর। পশ্চিমবঙ্গের মিকির লেক, পোখরি লেক, সেনজাল লেক। ঠিক আছে, পড়ে নিবা। বলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? অশোক চক্র, পদ্মবিভূষণ, ভারতরত্ন, না পদ্মভূষণ? তা ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। যারা বলেছো তোমাদের সঠিক হয়ে যাচ্ছে। দেখো, এই ভারতরত্ন 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে ভারতরত্ন পুরস্কার দেওয়ার কথা কবে থেকে শুরু হয়? 1954 সাল থেকে। এই পুরস্কারটি শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং জনসেবা সহ যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী সেবাকে তোমার স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে। এই অপশান বলছি কেন, মানে তথ্যটা মাথায় রাখবা। পরের প্রশ্ন দেখো, বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। নিম্নলিখিত কোন স্থানের মধ্যে অবস্থিত? ভারত নেপাল, ভারত ভুটান, নেপাল তিব্বত, না উপরোক্ত কোনোটিই নয়? সঠিক উত্তর কী হবে বলো?
অপশান 3 যারা বলেছো যে নেপাল এবং ভুটান মানে তিব্বত, নেপাল এবং তিব্বতের সীমান্তেই তোমার অবস্থিত মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, দেখো বিভিন্ন ভাষায় মাউন্ট এভারেস্টকে কি বলা হয়, দেখো সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় সাগর মাথা, মাথায় রাখবে। তিব্বতী ভাষায় বলা হয় চোমোলংমা, চোমোলংমা। চীনা ভাষায় বলা হয় ঝুমুলংমা ফেং। ঠিক আছে, ঝুমুলংমা ফেং, নামগুলো একটু দেখে নিবা। পরে প্রশ্ন বলছে দেখো, ঈশ্বর কুলা শেকারাপট্টিনম, দেখে নাও যে কুলা শেকারাপট্টিনম মহাকাশ বন্দরটি কোথায় অবস্থিত, যা 2027 সালে তার প্রথম ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান তোমার এই উৎক্ষেপণ করতে প্রস্তুত। তা সেটা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা না তেলেঙ্গানা, কোথায় রয়েছে, মাথায় রাখবে সঠিক উত্তর অপশান 2 তামিলনাড়ুতে রয়েছে ইসরোর কুলা শেকারাপট্টিনম মহাকাশ বন্দরটি। ঠিক আছে, বলছে বাংলাদেশ কোন দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছে বলো। তা মাথায় রাখবে যারা বলেছে 25শে ফেব্রুয়ারি সঠিক উত্তর হয়ে যাবে, যে 25শে ফেব্রুয়ারি দিনটিকে বাংলাদেশ তাদের জাতীয় শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে। বলছে ভারতের কোন মন্দিরে দীর্ঘতম বারান্দা রয়েছে বলো, ভারতের কোন মন্দিরে দীর্ঘতম বারান্দা রয়েছে, তোমার এই রামনাথ স্বামী মন্দির, মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে, নাকি তোমার এই বৃহদেশ্বর মন্দির, না কাপালীশ্বর মন্দির, কোনটা সঠিক উত্তর হবে, অপশান 1 যারা বলেছো যে রামনাথ স্বামী মন্দিরেই কিন্তু দীর্ঘতম বারান্দা রয়েছে। ভারতের এই মন্দিরটার নাম কি, রামনাথ স্বামী মন্দির, যার দীর্ঘতম বারান্দা রয়েছে। দেখে নাও এই রামনাথ স্বামী মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের দ্বীপে অবস্থিত। কি বললাম, রামনাথ স্বামী মন্দিরটি ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপে অবস্থিত। বলছে কোন মন্ত্রণালয় প্রাইস মনিটরিং সিস্টেম মোবাইল অ্যাপের সংস্করণ 4.0 চালু করেছে বলো, বলো কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, নাকি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন, না পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, নাকি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, সঠিক উত্তর কী হবে, মাথায় রাখবে অপশান 2 যে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য পাবলিক ডিস্ট্রিবিউশন, যারা তোমার এই প্রাইস মনিটরিং সিস্টেম PMS প্রাইস মনিটরিং সিস্টেম মোবাইল অ্যাপের 4.0টা চালু করেছে। বলছে দেখো ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদে কে জয়ী হয়েছেন, ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য জয়ী হয়েছেন, অপশান 4টে দেখলেই বলবা যে ড্যানিয়েল নোবোয়া, অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো আর দুটো প্রশ্ন আছে, দেখে নাও যে কোন দেশটি সম্প্রতি ভারতের সাথে একটি অডিও ভিজুয়াল সহ প্রয়োজন চুক্তি স্বাক্ষর করেছে, কোন দেশ, সঠিক উত্তর কী হবে, কলম্বিয়া, মাথায় রাখবে কলম্বিয়া ভারতের সাথে একটি অডিও ভিজুয়াল সহ প্রয়োজন চুক্তি স্বাক্ষর করেছে। বলো যে নিম্নলিখিত কোন রাজ্যে 38তম জাতীয় ক্রীড়া তোমার এই 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আর কি অনুষ্ঠিত হয়েছিল, সেটা কোন রাজ্যে হয়েছিল বলো, তোমার এই 38তম জাতীয় ক্রীড়া অনুষ্ঠানটা হয়েছিল উত্তরাখণ্ডে। এই 20টা, এবার এই 20টা তো প্রশ্ন আমি তো তোমাদের একটা সেট করলাম, এবার তুমি আমায় বলো যে 20টার মধ্যে কতগুলো সঠিক করতে পেরেছো। ঠিক আছে, একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবা, সবাই ভালো করে বলবা। রাখছি, জয় হিন্দ।